হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু হাঁপিয়ে গিয়েছি, কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে আসলাম। মূলত আমার চারপাশটা দেখে বুঝতে পারছেন যে প্রচুর কুয়াশা পড়ছে। ইয়েস, এইটা আপাতত ঘড়িতে কয়টা বাজে? 6টার মতো বাজে এবং প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। জীবনে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে একটা সময়ের পরে গিয়ে অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা আসলে একটা স্থূল জীবনযাপন করি, মানে কর্মের কারণে চিড়ে চ্যাপ্টা হয়ে যায়। পারিবারিক সময় দেওয়া সব মিলিয়ে নিজের জন্য ঠিক সেভাবে সময় দেওয়া হয় না, বলতে গেলে শরীরের জন্য। সো স্বাস্থ্যও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে সারা রাত ধরে কাজ করলাম, করার পর এখনও ঘুমাইনি। তবে আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমাকে সারা রাত জেগে কাজ করতে হয়, মোটামুটি আমার কাজগুলো রাতেই হয়, তো সেই জায়গাটা থেকে মনে হলো আজকে যে আজ থেকে নিজের ফিটনেসের জন্য কিছু একটা করতে হবে। এই জন্য মোটামুটি রানিং করব। ইতিমধ্যে আমি অনেকটা পথ রানিং করেছি, আরও কিছুটা সময় রানিং করব, এক্সারসাইজ করব, করে দেন যে ঘুমিয়ে যাব। তো যার যেরকম জীবনযাপন, তার মধ্যেও আর কি সময় বের করে ফিটনেসের জন্য কিছুটা হলেও কাজ করা উচিত। কারণ আমরা স্থূল জীবনযাপন করতে করতে, বিশেষ করে আমার মতো মানুষ যারা আছে, স্থূল জীবনযাপন করতে করতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে শারীরিক বা কায়িক পরিশ্রম দেখলে আমরা একটু ভয় পাই বা আমাদের আত্মবিশ্বাস কমে যায়। তো সেই জায়গাটা থেকে মনে হলো যে না, একটু হলেও শরীরের জন্য সময় ব্যয় করা উচিত। এতে হচ্ছে যেমনটা শরীর ফিট থাকবে, তেমন মানসিকভাবে আত্মবিশ্বাসও বেড়ে যাবে। বয়স কত? 33। এখনই আসলে জীর্ণ শীর্ণ বা বুড়ো হতে চাই না, প্রাণবন্তই থাকতে চাই। যার কারণে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে। আপনি চাইলে করতে পারেন, আবার না চাইলেও নাও করতে পারেন। তবে আমার জায়গা থেকে মনে হলো যে আমার কাছে আসলে এটা বেস্ট একটা ওয়ে হইতে পারে যে ফিটনেস ঠিক রাখার জন্য এক্সারসাইজ। তো আজ থেকে আমি শুরু করলাম, দেখি কতদূর কী করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও দেখেন অনেক সুন্দর সকালের পরিবেশ, মনোমুগ্ধকর অবস্থা। কুয়াশা পড়ছে প্রচুর, তার ভিতরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওকে, ভালো থাকবেন, দেখা হবে আবারও।